আমরা আবারও ভোটের প্রচারণার যে খবরগুলোতে যেতে চাই একসাথে তিনটি জেলায়। আমাদের রাজশাহীর প্রতিনিধি যুক্ত হয়েছেন ব্যুরো চিফ, এবং একই সঙ্গে আছেন ফেনী এবং দেখতে পাচ্ছি বরগুনা। তিন প্রতিনিধি একসঙ্গে আছেন। আপনাদের দিনটি ভালো কাটছে আশা করি, খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমে আমি একটু জিয়াউল গনি সেলিমের কাছে যেতে চাই। রাজশাহীতে কি অবস্থা? সেখানে প্রচারণা চলছে আমরা দেখছিলাম, এখন এই মুহূর্তের অবস্থাটা আমাদেরকে জানাবেন। বলছিলেন যে আসলে ভোটের দিনক্ষণ সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু মাঠের উত্তাপ ছড়াচ্ছে। বিশেষ করে প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত যে বিরামহীন প্রচারণা সেটি একেবারে চালিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ১ নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকায়। এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনি। তিনি সিটি কর্পোরেশনের দীর্ঘ ১৭ বছর মেয়র ছিলেন, এবার আবার এই দলীয় প্রার্থী হয়েছেন। তিনি এখানে এসে একটি পথসভা করেছেন। তিনি পথসভায় যেটি বলেছেন যে অতীতে বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে রাজশাহীতে কোনো ধরনের কর্মসংস্থান হয়নি। বিশেষ করে বড় বড় কলকারখানা যেগুলো বড় বড় কলকারখানা রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, ফলে অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছে। যে নামে মাত্র শুধু রাস্তার লাইট এবং সড়ক দিয়ে উন্নয়নের গল্প সাজানো হয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে। এই অবস্থার তারা পরিবর্তন করতে চান। মূলত এই বার্তাটি নিয়েই তিনি এসেছিলেন এই পথসভায়, এবং তিনি সেটি আসলে বলে গেছেন। এর বাইরে আমরা দেখেছি রাজশাহীতে জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার জাহাঙ্গীর, তিনি সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ঘুরছেন সকাল থেকে, এবং সেখানে গিয়ে তিনি প্রার্থীদের যাচ্ছে। এবং একটু তথ্য জানিয়ে রাখি, এই আসনের ভোটার সংখ্যা রয়েছে ৩,৬৯,০০০, এবং এখানে যে ২১৭টি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে অধিকাংশ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে পুলিশ কর্তৃপক্ষ বা আরএমপি কর্তৃপক্ষ। তারা বলিয়েছে ২১৭টির মধ্যে ১১৬টি আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, যে এগুলোতে যদিও পর্যাপ্ত নিরাপত্তা বলয় এখন থেকে তৈরি করা হচ্ছে। তো রাজশাহী থেকে সব মিলে যে ভোটের আমেজ, এটি যেমন প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে, তেমনি যারা ভোটার রয়েছেন তাদের মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা, কারণ তারা বিগত ১৭ বছর ভোট দিতে পারেননি, এবার তারা ভোট দিতে চান, ভোট কেন্দ্রে দিতে চান, এবং সবচেয়ে বড় কথা নিজের ভোট নিজে দিতে চান। এই অপেক্ষায় তারা আসলে মুখিয়ে আছেন। ফলে সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই, যে রাজশাহীর ৬টি আসন জুড়েই গ্রামগঞ্জ থেকে পট ঘাট মাঠ সব জায়গাতে আসলে ভোটের একটা উত্তাপ এবং ভোটের আমেজ তৈরি হয়েছে। ধন্যবাদ সেলিম। আমরা আমাদের সহকর্মী তানভীর চৌধুরীর কাছে যেতে চাই। সম্ভবত আপনি পাইলট স্কুলের সামনে দাঁড়িয়ে আছেন, খুব বিখ্যাত একটি জায়গা। সেখানে জনসভা হবে, সেখানকার কি পরিস্থিতি? সার্বিক যেই জেলা আপনার, সেখানে কেমন চলছে ভোটের প্রচার? তানভীর। পর ফেনীতে আসছে তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে, আপনারা জানেন তারেক রহমান বর্তমানে বিএনপির চেয়ারম্যান। তার আগমনকে কেন্দ্র করে ফেনী জুড়ে সাজ রব এবং নেতাকর্মীরা উচ্ছ্বাসিত। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এরই মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। আমরা দেখেছি এখানে গত ২-৩ দিন থেকেই এখানে যে মঞ্চ প্রস্তুত, সেই মঞ্চ প্রস্তুতির কাজ করছে জেলার নেতারা, এবং উপজেলা পর্যায়ের যে সমস্ত নেতারা আছে তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখেছি এই ফেনীতে কিন্তু তারেক রহমানের নানার বাড়ি। ফেনীর ফুলগাজী উপজেলার ফুলগাজী শ্রীপুর গ্রামে তারেক রহমানের নানার বাড়ি। ২৫ বছর পর তিনি এখানে আসছে, তাই নেতা কর্মীরা কোনো কিছুতে কিন্তু এখানে তার আগমনকে কেন্দ্র করে কমতি রাখতে চাইছে না। যেমনটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রাম থেকে ফেরার পথে তিনি কিন্তু এখানে এই জনসভায় যুক্ত হবেন, এবং এই যে মঞ্চটি তৈরি হচ্ছে দেখছেন, এই মঞ্চ থেকে তিনি ভাষণ প্রদান করবেন। এবং এই যে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ দেখছেন, এখানে বিএনপির যারা নেতা কর্মী আছে তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে আগামীকালকে আসলে এখানে যে জনসমুদ্রে পরিণত হবে, এমনটাই তারা বলছে। এই মুহূর্তে আমরা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে যেটা দেখেছি, এখানে জেলা বিএনপি এবং বিএনপির কেন্দ্রীয় নেতারাও এখানে পরিদর্শনে এসেছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, পুরো ফেনীকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আমরা দেখেছি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গতকালকে আমরা দেখেছি র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ টহল, সেটি আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে আমরা দেখেছি তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এখানে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি
চলছে এবং এই প্রস্তুতি আগামীকালকে কিন্তু তারেক রহমান এখানে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে বেলা 2টায় এখান থেকে তারেক রহমান ভাষণ দেবেন। জ্যাভলিন, ফেনী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ধন্যবাদ তানভীর। আমরা বরগুনাতে যেতে চাই আমাদের সহকর্মী অনেকের কাছে। অনেক, আপনি জানাবেন, আপনার আশপাশে অনেক নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি আমরা, নিশ্চয়ই প্রচার প্রচারণাই চলছে। কি বলছেন আসলে প্রার্থীরা তাদের ভোট টানবার জন্য? ভোটারদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? নতুন কিছু আসছে কিনা কথায়? অনেক ধন্যবাদ জেভলিন আপনাকে। আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণাগুলো বরগুনাতে চলছে তারই একটি অংশ আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বরগুনা জেলা বিএনপির মনোনীত যে প্রার্থী আছেন নজরুল ইসলাম মোল্লা, তার পক্ষ থেকে কিন্তু এই বরগুনা 1 আসনে এখন প্রচার প্রচারণা চলছে। আমরা যদি জানাই যে তারা কিন্তু প্রতিদিনই, আমরা এই তৃতীয় দিন চলছে আজকে প্রচারণার, প্রত্যেকটি দল এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া হচ্ছে এবং তারা কিন্তু লিফলেট বিতরণ সহ গণসংযোগ, জনসভা কিন্তু তারা করে আসছেন। আমি যদি বলি বরগুনা, আমি এই মুহূর্তে আছি বরগুনা 1 আসনে। এই 1 আসনে ভোটার সংখ্যা যদি বলি সেক্ষেত্রে বরগুনা 1 আসন সব থেকে ভোটার 2টি আসনের মধ্যে সব থেকে বেশি। বরগুনা 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের 4 জন। তার মধ্যে বিএনপি সহ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টির জেপির পক্ষ থেকেও কিন্তু এই আসনটিতে প্রার্থিতা করছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এই 10 দলীয় ঐক্যজোট হওয়ার পরে কিন্তু বরগুনা 1 আসন থেকে জামায়াত ইসলামী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন, করে তারা খেলাফত মজলিসকে তাদের সমর্থন দিয়েছেন। আরেকটি বিষয় আপনাদের বলি, বরগুনার আরেকটি আসন রয়েছে, বরগুনার পাথরঘাটা এবং তালতলি, পাথরঘাটার যে পাথরঘাটা বামনা বেতাগী আসনে। এই আসনটিতে কিন্তু 9 জন প্রার্থিতা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের 9 জন প্রার্থিতা করছেন। এর মধ্যে জামায়াতের প্রার্থী আছেন, জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আছেন, ইসলামী আন্দোলনের প্রার্থী আছেন, এছাড়া স্বতন্ত্র প্রার্থীও আমরা দেখেছি। যে আমরা যদি আপনাদেরকে জানাই যে বরগুনার যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে কিন্তু শান্তিপূর্ণভাবে বরগুনার সবগুলো আসনে প্রচার প্রচারণা চলছে এবং এখন পর্যন্ত কিন্তু বরগুনায় তেমন কোনো সহিংসতা আমরা দেখতে পাইনি। এই ছিল বরগুনা থেকে নির্বাচনী প্রচার প্রচারণা আমার কাছে সবশেষ। জেভলিন, ধন্যবাদ ধন্যবাদ অনেক।